আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দুপুরবেলা ঘুমটুম শেষ করে বিকালবেলা উঠে ভাবতেছিলাম কি করা যায়, কি নাস্তা বানানো যায়। তো টুক করে মনে হলো একটা নারকেল ছিল, তো সেটাই কেটে নিলাম, দেখি কি বানানো যায়। তো অনেক কষ্ট করে নারকেলটা কেটে নিয়েছি, কাটতে বেশ আমার কষ্ট হয়েছে আর অনেকটা সময়ও লেগেছে। অনেক দিন পরে নারকেল কাটলাম আর কি, হাতে একটু ব্যথাও পেয়েছি সেই সঙ্গে। তো এরপরে আমি নারকেলের পানি বের করার জন্য মুখটা কেটে নিলাম। ছোটোবেলায় বাবা যখন নারকেল কাটতো তখন বসে থাকতাম পানি খাওয়ার লোভে। তো যাই হোক, ভাই বোন বেশি থাকলে যা হয় আর কি, অনেক মজাও হয়, ঝগড়া মারামারি সব কিছুই হয়ে থাকে। তো যাই হোক, এই তো আমি নারকেলের মুখিটা কেটে নিচ্ছিলাম, তারপরে এখান থেকে পানি বের করে নিব। এবার আমি একটা গ্লাসে পানিটা ঢেলে নিচ্ছিলাম, আর বিশ্বাস করেন এই পানিটা এত মিষ্টি ছিল। আর এই নারকেলটা কিন্তু আমাদের গাছের, আমার অন্য সব ভিডিওতে দেখেছেন আমাদের ছাদে থেকে, যে আমাদের একটা নারকেল গাছ আছে আর সেখানে প্রচুর পরিমাণে নারকেল আসে। তো এই তো প্রায় এক গ্লাসে ভর্তি হয়ে গেল নারকেলের পানি। তো আর এই পানিটা আমি খেয়েছি, এত পরিমাণ মিষ্টি ছিল যা বলার বাহিরে। খাবেন কি না দেখে কিন্তু লোভ লাগে, ডাবের পানি নারকেলের পানি যাই বলেন না কেন। তো এই দেখুন একটু ঘোলা তবে স্বচ্ছ। তো পানি টানি খেয়ে এবার এটা ফাটানোর পালা। এই তো একবারই দিয়ে ফাটিয়ে ফেললাম, এবার এটা খুলে নিছি। তো এটা এখন কুড়ানি দিয়ে কুড়ে নিব আর কি। তো এইগুলা করতে গেলে অনেকটা সময় নিয়ে করতে হয় আর কি। এই তো আমার নারকেলটা কুড়ে নিয়েছি, কুড়ে একটা বাটির মধ্যে এক বাটি হয়েছে একটা নারকেল। তারপরে আমি নিয়ে নিলাম চালের গুঁড়া, তারপরে পরিমাণ মতো পানি দিয়ে ফেটিয়ে নিচ্ছিলাম। দেখতে বলুন তো কি পিঠা বানাচ্ছি। এখন অবশ্য মনস্তাপ করি নাই কি বানানো যায়। তো তারপরে নারকেল আর গুড় দিয়ে একটা সুন্দর প্যাটার্ন তৈরি করে নিলাম আর কি। দেখতে কি সুন্দর লাগতেছিল আর কি। এরপরে প্যাটার্নটা তৈরি করে রেখে দিলাম রেস্টে। এরপরে নারকেল নিয়ে গেলাম চুলার পাড় থেকে এবার এটাকে একটা সুন্দর আপনার পুর হিসাবে বানিয়ে নিয়ে আসলাম। তো দেখেই বুঝতে পারছেন আমি পাটিসাপটা পিঠা বানাবো, আর পাটিসাপটা পিঠা অনেক দিন ধরে খাওয়া হয় না। তো এই তো আমার পিঠা রেডি। আর এই পিঠা এত মজা হয়েছিল, আর পুরের মধ্যে কিন্তু আমি কাঠবাদাম, তারপরে কাজু বাদাম, কিশমিশ এগুলো দিয়েছিলাম। তো যাই হোক, পিঠা টিঠা খাওয়া শেষ করে ছাদে এসেছি। ছাদে এসে দেখি আমার পেয়ারা গাছের পেয়ারাগুলো পাখি খেয়ে একদম শেষ করে দিয়েছে। স্ট্রবেরি পেয়ারা একটু পাকলেই দেখা যাচ্ছে পাখিগুলো খেয়ে একদম সব শেষ করে দিচ্ছে। তো আর যেগুলো আছে ওগুলো একটু বেশি কাঁচা, যেগুলো খাওয়ার মতো না। তো পেয়ারাগুলো দেখে আমার এত পরিমাণ কষ্ট লাগতেছিল, গাছের এত ফ্রেশ পাখি সেটা খেয়ে নষ্ট করতেছে, যেটা ফরমালিন মুক্ত আর কি। তো যাই হোক, এই দুইটাতে পাখি একবার ঠোকর দেওয়াতেই পড়ে গেছে, আর ওইটা একটু বেশি পরিমাণেই খেয়ে ফেলছে। তো মনের মধ্যে কষ্ট নিয়ে চলে এলাম এবার আমার পুঁই শাকের গাছের কাছে। পুঁই শাকের গাছ দেখলে আমার মনটা সত্যি খুব ভালো হয়ে যায়, এত সুন্দর হয়েছে পুঁই শাকের গাছটা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।